এইরকম বর্ষার সময় এরকম মাশরুমের তরকারি কিন্তু দারুণ লাগবে খেতে। আমরা এখানে মাশরুম নিয়ে নিয়েছি। প্রথমে মাশরুম আর আলু দুটোকেই আমরা নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। এইভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, আর মাশরুমটাকেও ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটা কড়াইতে প্রথমে সর্ষের তেল দিতে হবে, তারপরে জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আমরা পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের রঙটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি আর পেঁয়াজের কোয়াগুলো ছাড়ানো সেগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবে। এরপরে এর মধ্যে আমরা জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে একটুখানি টমেটো সস এর মধ্যে আমরা অ্যাড করে দেব। আপনারা কাঁচা টমেটো দিতে পারেন, আমরা এখানে টমেটো সস ব্যবহার করি। এবারে আমরা এর মধ্যে মাশরুম আর আলুটা দিয়ে দেব। ভালোভাবে কষাতে হবে 5 থেকে 10 মিনিট। তারপরে আমরা এর মধ্যে বেশ কিছুটা জল আর পরিমাণ মতো লবণ দিই। এটাকে ভালো করে কষিয়ে নেব 15 থেকে 20 মিনিট। রান্না তৈরি হয়ে গেছে। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন এই মাশরুমের দো পেঁয়াজা। রুটি ভাত যাই দিয়েই খান, দারুণ লাগবে।